হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। কেমন আছো তোমরা সবাই গাইস? আমি তো বেশ ভালো আছি। আর আজকে রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আজকে যেখানে যাচ্ছি বা যার সাথে দেখা করতে যাচ্ছি তার সাথে অলমোস্ট আমার 3 থেকে 4 বছর দেখা হয়নি। কলেজের পর থেকে দুজনে দুজনের কাজে অনেকটাই বিজি হয়ে গেছি। কলেজের পর থেকে আর দুজনের দেখাই হয়নি। তো অনেকদিন পর আজকে আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি ওদের বাড়িতে। ওদের বাড়িটা ছিল খড়দাতে। আর অনেকদিন পর দেখা হবে, আড্ডা হবে, মজা হবে, গল্প হবে, তাই আমি অনেক বেশি এক্সাইটেড। আর ওর বাড়ির কাছাকাছি গিয়ে একটু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম। আর মিষ্টি নিতে নিতে দেখো বৃষ্টি কিন্তু অলরেডি স্টার্ট। তো আমি গিয়ে ওখানে ওর ফোন করছিলাম, কারণ আমি ওর প্রপার বাড়িটা কোথায় সেটা জানি না। তো এই যে ফোন করার সাথে সাথেই ও চলে এলো। আর তারপর আর কি অনেকদিন পর দেখা হয়েছে, ভীষণ এক্সাইটেড ছিলাম। আর এই দেখো এটা ওর একটা পুচকু। ইয়েস, ওকে দেখার জন্যই মেনলি আসা। হ্যাঁ, বন্ধুর সাথে গল্প করব সেটা আলাদা ব্যাপার, বাট এই যে ওর সাথে দেখা করার জন্যই মেনলি কিন্তু আমাদের আসা। আরও ভীষণই কিউট। ওর নাম হলো নবজিৎ। তো নবজিতের জন্য আমি একটা গিফট এনেছি, আর সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে, কারণ ওকে পরিয়ে দেওয়া হয়েছিল সেটা। তারপর আর কি কাকিমাও চলে এলো। আমরা সবাই মিলে খুব আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। আর তার মাঝে দেখো ওকে এই যে রেড ড্রেসটা, ওটা আমি গিফট করেছি আর ও পরেও ফেলেছে। তো এই তো আমরা গল্প করতে করতে মধুও চলে এলো। আর ওর বাড়িটা যেহেতু অনেকটা দূর, তাই ওর আসতেও অনেকটা লেট হলো। আর আমি, মধু আর শ্রেয়সী, মানে যার বাড়িতে গেছি, আমরা তিনজন খুব ভালো বন্ধু সেই কলেজ থেকে। আর যেহেতু আমরা তিনজনেই অনেক বিজি থাকি, তাই দেখা করার সময়ই হয়ে ওঠে না। সেই কলেজের পরে আমরা শ্রেয়সীর সাথে এই প্রথম দেখা করলাম। আর আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা আর স্যালাড, যেটা পুরোটাই করেছে শ্রেয়সী। ওর এই ছোট বাচ্চা নিয়ে ও একা একা সবটা করেছে। দেন খাওয়া দাওয়া শেষ করে ওর বাচ্চাটার সাথে আমরা তো ফুল দমে খেলা করছিলাম, মজা করছিলাম। আর ও বেশ আমাদের সাথে এনজয় করছিল। আর এই যে নতুন মুখটা দেখছো, ওর নাম অঙ্কিতা। ও শ্রেয়সীর বাড়ির বন্ধু। ও ভীষণ ফ্র্যাঙ্ক, আর আমাদের সাথে প্রথম দেখাতে অনেকটা মিশে গেছিল। তারপর আমাদের যত রাজ্যের পুরনো জিনিসপত্র নিয়ে সেগুলো আমরা দেখছিলাম আর হাসাহাসি করছিলাম। দেন ওদের বিয়ের কিছু পিকচারও দেখলাম, কারণ বিয়েতে আমরা আনফর্চুনেটলি যেতে পারিনি, তাড়াহুড়ো করে বিয়েটা হয়ে গেছিল, দ্যাটস ওয়াই। তারপর শ্রেয়সী যেহেতু উনো খেলা জানে না, তাই অঙ্কিতা এখানে উনো খেলা ওকে শেখাচ্ছে। তো এই যে উনো খেলতে খেলতে চলে এলো চা আর বিস্কিট। সেদিন বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল, বৃষ্টির সাথে এই যে চাটার একটা আলাদাই মজা। এখন আমরা বেরিয়েছি, আমরা অনেকদিন পর জঙ্গলে অনেকদিন পর আমরা বেরিয়েছি। ও মাই গড, আমি ভাবতেও পারছি না। এটা যে সাডেন প্ল্যান হলো, কাল রাতেই প্ল্যান হয়েছে, কাল আজ সকালবেলা বেরিয়ে গেছি। মানে কতটা ভেললে আমরা সাডেন প্ল্যান করতে হবে। হ্যাঁ, আমরা 1-2 মাস ধরে প্ল্যান করলে সেটা জীবনে হয় না। এই আমি তো এটা দিয়ে এলাম। নাইস টু মিট ইউ, টাটা, বাই বাই, আবার দেখা হবে তোমার সাথে। দেন আমি আর শ্রেয়সী কিচেনে এসে দুজনে একটু ডিম ভাজা বানালাম সন্ধ্যেবেলা। আর মধুও চলে গেছিল, কারণ ওর বাড়িটা যেহেতু অনেকটা দূর, অনেকটা রাতও হয়ে গেছিল। আর এই টাইমে পুচকুটা একটু পাওয়ার ন্যাপও নিয়ে নিয়েছিল। আর এই তো আমার যাওয়ার টাইম হয়ে গেছে। ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।